পৃথিবীর যত আলোচনা, যত জলসা, যত মিটিং, যত ওয়াজ, যত কথা, যত সভা, কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা, বরকতময় আলোচনা, যে আলোচনায় ফেরেশতা মণ্ডলী এসে শামিল হন, সেটি হচ্ছে কোরআনের আলোচনা। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা তাহার শুরুতেই আল্লাহ তাআলা কোরআনের বরকত সম্পর্কে, কোরআনের স্পিরিট সম্পর্কে, কোরআনের শক্তি সম্পর্কে, কোরআনের বিপ্লবী চেতনা সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, আমি এই কোরআনকে এজন্য নাজিল করি নাই যে কোরআন তোমাদের মাঝে থাকা সত্ত্বেও তোমরা হতভাগ্য হয়ে থাকবে। কথাটা বুঝতে পেরেছেন? কোরআনও আছে, তোমাদেরও কপাল পোড়া। কোরআনও আছে, তুমি না খেয়ে থাকো। কোরআনও আছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মাদক, সন্ত্রাস, সহিংসতা, অন্যায়, অবিচার, জুলুম, এটাও থাকবে, কোরআনও থাকবে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এজন্য আমি কোরআনকে নাজিল করি নাই। এ কথার অর্থ কি? অর্থ হলো কোরআন দিয়েছি এজন্য যে কোরআন বুঝে মেনে জীবন সমাজে কোরআনের আলোকে গড়লে এই সমাজের মানুষ কখনো হতভাগ্য থাকে না। মানুষের জীবনে দুঃখ, দারিদ্র, অন্নহীন, বস্ত্রহীন মানুষের কান্না সেই সমাজে থাকে না, যদি সে কোরআন তারা বোঝে, কোরআনের বিধানটা মানে। কোরআন মজিদের সূরা তাহার থেকে আপনি আপনাদেরকে শোনালাম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেন আপনি কোরআন মজিদ সূরা বাকারা শুরুতেই চলে যান? সবাই কোরআন পড়ে হাফেজ হতে না পারলো, কোরআন পড়া যখন, কোরআন শরীফ প্রথম যখন ধরে, তখন সূরা বাকারা শুরু থেকেই তো পড়তে হয় নাকি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, পড়েছেন না সবাই? এমন এক কিতাব, এমন এক গ্রন্থ, আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এই সেই কিতাব যে কিতাবে লা রাইবা ফি, কোনো রকম সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, ভুল থাকতে পারে কিনা তার কোনো সন্দেহ এর মধ্যে নাই। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন, সেই কিতাবের পরিচয় কি? আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। হুদা মানে আইন। হুদা মানে সবাই বলুন, হুদা মানে আইন, বিধান, কোড অফ লাইফ, কনস্টিটিউশন, সংবিধান, শাসনতন্ত্র, জীবন যাপনের যত আইন আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর ব্যাপী এই কোরআন আল্লাহর কাছে, আল্লাহর তরফ থেকে রাসূলের কাছে জিবরিল আমিনের মাধ্যমে নাজিল হয়েছে। মানুষের জীবনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, দেশ চালাতে, সমাজ চালাতে কি আইন লাগবে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে প্রিয় নবীর কাছে হেরার গুহাতে যখন বয়স 24 হলো রাসূলের, সেই যে শুরু হলো আর শেষ বিদায় পর্যন্ত 63 বছর, 23টা বছর ধরে আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই কোরআনের পরিচয় আল্লাহ দিচ্ছেন যে এটা হলো হুদা, এটা হলো আইন। এটা শুধু পড়ে বুকে মুখে চুমু খাওয়া, ফু দেয়া, পানি পড়া দেয়া, কাপড় দিয়ে তাকের উপরে রেখে দিলাম, তদবির করলাম, সেই কিতাব না। এটা যদি তুমি করে, এটার প্রতি অতিরিক্ত সম্মান মর্যাদা করলে। কিন্তু কোরআন হলো পড়া, বোঝা, সেটা দিয়ে জীবন এবং সমাজ চালিয়ে মানুষের জীবনের দুঃখ কষ্ট দূর করার জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন। মানুষ দুঃখিত থাকবে না, ব্যথিত হবে না, খাদ্যের অভাব হবে না, সন্ত্রাস সহিংসতা থাকবে না, দুর্নীতি হবে না, অপচয় হবে না, বেইনসাফি হবে না, অন্যায় হবে না, যার যা হক সমাজে তা পাবে। আল্লাহ তাআলা সেই কারণেই এই কোরআনটা রাসূলের মাধ্যমে নাজিল করেছেন। আবার সূরা বাকারায় আপনি আরো এগিয়ে যাবেন, আল্লাহ কোরআনের পরিচয় দিচ্ছেন যে রমজানে তো কোরআন শুরুতেই নাজিল হয়েছিল, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওখানে আল্লাহ একই কথা বলছেন, রমজান মাস, এ মাসে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনের কি পরিচয়? হুদাল লিন-নাস। নাস মানে হচ্ছে মানুষ। নাস মানে কি? মানুষ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বর্ণ, ভাষা, জাতি, গোত্র যাই হোক, মানুষ হলেই হলো। আল্লাহ বলছেন সমস্ত মানুষের জন্য এই কোরআন হচ্ছে হুদা, কোরআন হচ্ছে আইন। বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট বিধান দিয়ে এটা পরিপূর্ণ করা হয়েছে।
সব নিয়ম কানুন এখানে বলা আছে। আর এটা হলো ফুরকান। ফুরকান মানে পার্থক্যকারী, ফারাক করনেওয়ালা, ভালো মন্দ, হালাল হারাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, জুলুম ইনসাফকে পার্থক্য করেছে যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে ফুরকান। কোরআনের অনেক নাম আছে কোরআন শরীফে। কোরআন আছে, ফুরকান আছে, নূরুন কিতাব মুবিন আছে, অনেক নাম আছে কোরআন শরীফে। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম, মা এবং বোনেরা, এই কথাগুলো আমার মনে আসলো এই কারণে, তাফসিরুল কোরআন তো, কোরআনের মর্যাদা কত, কোরআনের বরকত কত, কোরআন কেন এসেছে রসুলের কাছে? সমাজকে বদলে দিতে, ইনসাফের জন্য, মানুষের যার যা হক, রাষ্ট্র সমাজ দেশ পরিবার যেন দুর্ভোগে না থাকে, এই জন্যই আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করে কোরআনের স্পিরিচুয়াল পাওয়ার সম্পর্কে আল্লাহ আরো একটা আয়াত নাজিল করেছেন। পাহাড়ের উপরে কোরআন দিতে চাওয়া হয়েছিল অনেক মাকলুকের, আল্লাহর অনেক অসংখ্য মাকলুক আছে, কিন্তু কেউ কোরআনের এই ভার নিতে চায়নি। এর এত দায়িত্ব, এত ওজন, এত কর্তব্য। আল্লাহ সে কথাই আবেগময় ভাষায় বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনের আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম আলা জাবাল, জাবাল মানে পাহাড়, সবাই বলুন জাবাল মানে কি? পাহাড়। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআন তো মানুষ তোমার কাছে দিয়েছি মানুষের চেতনায় আঘাত করার জন্য, বিবেককে জাগিয়ে তোলার জন্য। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, তুমি তো চেতনা সম্পন্ন, বোধ সম্পন্ন, জ্ঞান সম্পন্ন মানুষ, ভালো মন্দ বুঝতে পারো, চোখ আছে, কান আছে, অনুভূতি আছে, দুঃখ বেদনা বোঝো, হাসি কান্না তোমার মধ্যে আছে। পাহাড় হচ্ছে নির্জীব নিষ্প্রাণ একটা পদার্থ, পাথর। তার উদাহরণ দিয়ে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআন তোমাদের মানুষের কাছে না দিয়ে পাহাড়ের কাছে দিতাম, রাআইতাহু, তুমি দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, কোরআনের দায়িত্বের ভারে, কোরআনের এই দায়িত্বের ভয়ে পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআন কত বড় স্পিরিচুয়াল আধ্যাত্মিক শক্তি রাখে। অথচ আজকে এই আয়াতের উদাহরণটা দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, চেতনা সম্পন্ন মানুষের কাছে কোরআন দিলাম, তোমাদের জীবন বদল হয় না, তোমরা না খেয়ে থাকো, মারামারি করো, সন্ত্রাস, মাদক, নাফরমানি, মানবরচিত মতবাদ দিয়ে তোমাদের দেশ চলে, তোমাদের বিবেক জাগে না, জাগ্রত হও না, তোমরা ঘুমিয়ে থাকো, নির্জীব থাকো। কিন্তু নিষ্প্রাণ নির্জীব পাথর যে কথা বলতে পারে না, সেই পাথরের কাছে যদি আমি কোরআন দিতাম, লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনের দায়িত্বের ভয়ে পাহাড়টাও ফেটে টুকরা হয়ে যেত। এটা একটা উদাহরণের আয়াত। কোরআনে কয়েক রকম আয়াত আছে, আয়াতে আমসাল বলা হয়, উদাহরণের আয়াত। আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আমরা অনেক সময় মানুষকে অনেক উদাহরণ দিই না, যে তুই কথা বলিস না কেন, তুই কি পাথর হয়ে গেছিস নাকি, কিছু বল, কি বলে না? আসলে তো সে পাথর হয়নি। উদাহরণ, মানুষকে আল্লাহ উদাহরণ দিচ্ছেন, চেতনা জাগানো, কি পরিমাণ অধপতন, নিম্নগামিতা আমাদের হয়েছে, এটা আল্লাহ তাআলা বুঝানোর জন্য এই সব আবেগময় উদাহরণ দিয়েছেন। আমরা যারা এখানে বসে আছি, কোরআনের আয়াতের তাফসীর শুনতেছি, আমাদের সবার একটা বিবেক আছে না, মন আছে না? হাসি কান্না দুঃখ কষ্ট দেখলে আমাদের হৃদয় জাগে না? তো আল্লাহ তাআলা এই কোরআনকে সেজন্য আমাদেরকে বিবেক জাগাবার জন্য দিয়েছেন। আমি দীর্ঘ আলোচনায় যাব না, যেহেতু তাফসিরুল কোরআন বলে অন্য আলোচনা না করে কোরআনের উপরেই আমি কথা ঠিক রাখছি। একটা আয়াত আমি আপনাদের কাছে আলাদা করে আলোচনার জন্য তেলাওয়াত করেছি, সূরা হাদীদ থেকে। সূরা হাদীদ থেকে আমি তেলাওয়াত করেছি। সূরা হাদীদটা হচ্ছে 25 নম্বর আয়াত। একটা আয়াত আমি পড়েছি, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়বি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। অর্থটা শোনেন। ওই যে এতক্ষণ বললাম কোরআন কি জন্য এসেছে, আল্লাহ সেখানে বলছেন, আমি আমার রসুলদেরকে সুস্পষ্ট নিদর্শন এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছি, তাদের সাথে কিতাব ও মিজাল নাজিল করেছি
যাতে মানুষ ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। লিয়াকুমান নাসু বিল কিসত, কিসত মানে হচ্ছে সুবিচার, ইনসাফ, জাস্টিস। লিয়াকুম মানে, কুম মানে প্রতিষ্ঠিত থাকা, খাড়া হওয়া, এস্টাবলিশড হওয়া, কায়েম হওয়া। লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানুষ যেন সুবিচারের উপরে, ইনসাফের উপরে কায়েম থাকতে পারে। সেজন্যই কাদেরকে পাঠিয়েছি? রাসূল বলছেন লাকাদ আরসালনা, আল্লাহ তাআলা বলছেন লাকাদ আরসালনা, আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি কাদেরকে? রুসুলানা, বহু বচন। দুনিয়াতে যত নবী রসুল এসেছেন, লক্ষাধিক পয়গম্বর এসেছেন পৃথিবীতে। কোরআনে অনেক নবী রসুল 25 থেকে 26,000 জনের নাম আছে কোরআন শরীফে। হাদিস শরীফের সংখ্যা অনুমান করা যায়, লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে এসেছেন। আল্লাহ বলছেন এই সূরা হাদিদের মধ্যে, সূরা হাদিদের কত নম্বর আয়াত পড়েছি মনে আছে? 25। আল্লাহ বলছেন আমি রসুলগণকে পাঠিয়েছি, একজন রসুল না, রুসুলানা বহু বচন, প্লুরাল নাম্বার। রসুলগণকে পাঠিয়েছি কি জন্য? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতে, নিদর্শন, বয়ান, মুজিজা, এগুলো রসুলদের মাধ্যমে পাঠিয়েছি। আর কি? ওয়া আনজালনা মাহুমুল কিতাব, আর তাদের কাছে নাজিল করেছি, দিয়েছি, মাহুম মানে তাদের সাথে, তারা নিয়ে গেছে কিতাব। ওয়াল মিজান, মিজান মানে মানদণ্ড, মিজান মানে মানদণ্ড, বাংলায় যেটাকে বলে দাড়িপাল্লা। দাড়িপাল্লায় ওজন মাপে না, কম হলো কি বেশি হলো, ঠিক কি বেঠিক। অনেক সময় দাড়িপাল্লাকে লোকরা বলে মিজানে মাপে দাও, কিয়ামতের দিন মিজানে নেকি বদির ওজন হবে, বলে না ওলামা একরাম। সে মিজান শব্দটা এখানে আল্লাহ বলছেন 3টা জিনিস রসুলদের সাথে দিয়েছি। বিল বাইয়িনাতে, বাইয়িনা দিয়েছি, নিদর্শন দিয়েছি। ওয়া আনজালনা মাহুমুল কিতাব, কিতাব দিয়েছি। ওয়াল মিজান, এবং মিজান দিয়েছি। তাহলে বাইয়িনা, কিতাব এবং মিজান। আমার সঙ্গে বলেন কয়টা জিনিস রসুলদেরকে পাঠ দেওয়া হয়েছে? 3টা। একটা হচ্ছে বাইয়িনা, 2 হচ্ছে কিতাব, 3 হচ্ছে মিজান। কোন সূরায় বলা হচ্ছে? জোরে বলেন। সূরা হাদিদ। রসুলগণ এসেছেন, বাইয়িনা মানে মুজিজা, নিদর্শন, শিক্ষা, বয়ান নিয়ে এসেছেন, আর সাথে আনছেন কিতাব। অসংখ্য নবীদের কাছে কিতাব আকারে, সহিফা আকারে আল্লাহ তাআলা এগুলো নাজিল করেছেন আসমান থেকে। আর হচ্ছে মিজান, মানদণ্ড, ঠিক বেঠিক, জুলুম ইনসাফ, ন্যায় অন্যায়, ভালো মন্দ মাপা যাবে যে কিতাব দিয়ে, সেই মানদণ্ডই হচ্ছে কোরআন। আল্লাহ রসুলের কাছে সেটাও পাঠিয়েছেন। কি জন্য দিলেন? এখন বলছেন এগুলো দিলাম কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, কুম মানে প্রতিষ্ঠিত হওয়া, খাড়া হওয়া। এই দেখেন না, আমরা যখন নামাজে মসজিদে যাই, জামাত দাঁড়ানোর সময় মুয়াজ্জিন ইকামত দেয় না? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলে, বলে ইকামত দাও, এই যে ইকামা, কদ কামা মানে কুম, খাড়া হওয়া, দাঁড়িয়ে যাওয়া, প্রতিষ্ঠিত হওয়া, এস্টাবলিশড করা। লিয়াকুমান নাস, সমস্ত মানুষ যেন দাঁড়িয়ে যেতে পারে, সমস্ত মানুষ যেন প্রতিষ্ঠিত হতে পারে। কিছুর উপরে? বিল কিসত। কিসত মানে হচ্ছে সুবিচার, ইনসাফ, জাস্টিস। তাফসীরের মধ্যে কিস্তের অনেক ব্যাখ্যা আছে। সম্মানিত মা বোনের এবং ভাইয়েরা, এই যে পানিতে যে নৌকা চলে, ইসলামী পরিভাষায় অনেকে কিস্তি বলে, কেন? নুহের কিস্তি। বন্যা আইছিল নূহ আলাইহিস সালামের সময়, মনে আছে? নুহের কিস্তিতে সেই সময়কার ইমানদার উম্মতরা নুহের কিস্তিতে উঠে সেই তুমুল তুফান থেকে তাদেরকে রক্ষা করেছিল। কিস্ত, এই কিস্ত শব্দটা আরবি পরিভাষা, কোরআনের এই কিস্ত থেকে কথাটা এসছে। এর একটা অর্থ কিস্ত বলা হয় কেন? যে নৌকার গড়নটা এমন, 2 দিকে সমান থাকে, এমন ভাবে বানায় যে পানির উপর সেটা ভাসতে পারে। নাকি বলেন? ওর যদি একদিকে কায়ত হয়, একদিকে খাটো হয়, তো পানির দিকে আর ভাসতে পারে না। নৌকার গড়নটা ভারসাম্যপূর্ণ, ইনসাফপূর্ণ। গড়নের ব্যাপারে নৌকার প্রতি, গঠনের প্রতি সুবিচার করা হয়েছে, এই জন্য ওটা ভাসতে পারে। তাফসীরের মধ্যে কিস্ত বলতে ইনসাফ বোঝানো হয়েছে, জাস্টিস। নৌকাটা গড়ার সময় কোন দিকে কত উঁচু দিলে, কত লম্বা দিলে নৌকাটা পানিতে ভাসবে, মিস্ত্রি খুব হিসাব কিতাব করে নৌকাটা বানায়। নাকি বলেন? এই জন্য ওইটা গঠনের ব্যাপারে, ওর ব্যাপারে সুবিচার করা হয়েছে, বেইনসাফি করা হয় নাই। মাপ জোপের ব্যাপারে ইনসাফ করা হয়েছে, ওটাকে বলে কিস্ত। আল্লাহ বলছেন লিয়াকুমান নাসু বিল কিসত, এই 3টা জিনিস
রসুলদের কাছে পাঠিয়েছি আমি বাইয়েনা, কিতাব, মিজান। কেন? সমস্ত মানুষ, নাস মানে পৃথিবীর সব মানুষ, হোল ম্যানকাইন্ড অফ দি ওয়ার্ল্ড, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইংরেজ হোক, বাঙালি হোক, পাকিস্তানি হোক, হিন্দি হোক, সাদা হোক, কালো হোক, নাস শব্দ দিয়ে সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা মিন করেছেন। কথা আপনারা বুঝতে পেরেছেন? নাস মানে শুধু মুমিন না, মুসলমান না। তাহলে এখানে বলা হতো লিয়াকুমান নাসু বিল কিসত না বলে লিয়াকুমান নাসু বিল মুমিনিন, লিয়াকুমান নাসু বিল মুসলিমিন এরকম বলা হতো। তা না বলে কি বলা হলো? কিসত। লিয়াকুমান নাস, লিয়াকুমান নাস সমস্ত মানুষ, লিয়াকুমুল মুমিনিন, লিয়াকুমুল মুসলিমিন কিন্তু বলা হয়নি। যে মুসলিমরা যেন ইনসাফ পায় তার জন্য আমি এই তিনটা জিনিস পাঠিয়েছি তা বলা হয়নি। লিয়াকুমান নাস সমস্ত মানুষ যেন সুবিচার পায়, ইনসাফ, জাস্টিস। এই যে 24 সালের যে জুলাই গণ অভ্যুত্থান বিপ্লব হয়ে গেল না দেশে, খবর টবর দেখছেন না সব? সরকার পরিবর্তন হলো, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা একটা স্লোগান দিয়েছিল ইংরেজিতে, মনে আছে? উই ওয়ান্ট জাস্টিস। শুনেছেন? উই ওয়ান্ট জাস্টিস। তার মানে কি? আমরা জাস্টিস চাই, সুবিচার চাই, ইনসাফ চাই। অর্থাৎ আমাদের প্রতি জুলুম করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, আমার যে পাওনা আমাকে দেয়া হচ্ছে না, এই সমাজে আমার যে অধিকার, আমার যে প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা 24 জুলাই আগস্টে রাজপথে নেমে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বলেছে উই ওয়ান্ট জাস্টিস, আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে। এই অধিকার এবং জাস্টিসের আরবি শব্দ হলো কিসত। সেটাই আল্লাহ এখানে উল্লেখ করছেন, লিয়াকুমান নাসু বিল কিসত। সমস্ত মানুষকে সমাজে ইনসাফের উপরে কায়েম রাখার জন্য আল্লাহর নবীগণের কাছে আমি বাইয়েনা, কিতাব এবং মিজানকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা বলছেন কি? এই যে কিসত, এর কিছু পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। লোহার উপক শব্দ শক্তি, ক্ষমতা। ফি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে আছে বিপুল শক্তি এবং মানুষের কল্যাণ। তাফসীরের মধ্যে এই শক্তিকে সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি অর্থে এই হাদিদ শব্দটাকে ব্যবহার করা হয়। সূরার নামই হচ্ছে হাদিদ। ওয়া আনজালনাল হাদিদ, লোহা দিয়ে যেমন তরবারি বানায়, কামাররা লাঠি বানায়, অস্ত্র বানায়, বানায় না লোহা দিয়ে? আল্লাহ লোহার উদাহরণ দিচ্ছেন। কিতাব, বাইয়েনা, মিজানের সাথে তো লোহা লাগে না, এটা রূপক অর্থে বোঝানো হয়েছে। এইগুলো আমি দিয়েছি, এটা একটা শক্তি। রাষ্ট্র শক্তির মধ্য দিয়ে রাজনৈতিক সামরিক শক্তি অর্জন করে আল্লাহর এই বিধানকে কায়েম করে মানুষের মধ্যে তুমি সমাজ এবং ইনসাফ কায়েম করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহার মতো শক্তি তোমাদেরকে দিয়েছি। এর মধ্যে দুটো গুণ আছে। ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, বিপুল শক্তি এর মধ্যে আছে। একটা স্টেট, একটা রাষ্ট্র, একটা পলিটিক্যাল পাওয়ার যদি তোমাদের থাকে, রাষ্ট্রে তুমি আমার আল্লাহর দ্বীন তুমি চালু করতে পারবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে পারবা, ভালো কাজের আদেশ, মন্দ কাজকে নিষেধ করতে পারবা। ভাই আপনার কাছে যদি ক্ষমতা না থাকে তো আপনি কি সমস্ত আইন জারি করতে পারবেন? আজকে এই যে নামাজ 5 ওয়াক্ত আজান হয় মসজিদে, একটা মহল্লায় 10,000 লোক বাস করে, 5,000 লোক বাস করে, মসজিদে আসে 100 জন, নাকি বলেন? রাষ্ট্রে যদি আইন জারি হতো, সরকার যখন আইন করে, দেখেন না নাগরিকরা আইন মানতে বাধ্য হয়, আইন না মানলে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, কত কি সরকার নিয়োগ করে। এই জন্য আল্লাহ তাআলা এই ক্ষমতা, রাষ্ট্র এবং সামরিক রাজনৈতিক শক্তি দিয়ে আল্লাহ তাআলা প্রয়োজনে বিপুল শক্তি দিয়ে, এই শক্তি যেমন আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছেন আনজালনাল হাদিদ ফি বাসুন শাদীদ, এই বিপুল শক্তি, এই ক্ষমতা এখানে আছে। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের মধ্যে এর মধ্যে অনেক কল্যাণ। তুমি যদি আইন জারি করে আল্লাহর বিধানকে মানুষকে মানাইতে পারো এই শক্তি কাজে লাগিয়ে, তাহলে মানুষের জীবনে দুঃখ দুর্দশা দূর হবে এবং মানুষের জীবনে বিপুল কল্যাণ এবং উপকার সাধিত হবে। তাই আল্লাহ বলছেন যে তোমরা এটা কায়েম করো। আর এরপরে আল্লাহ তাআলা বলছেন কি জন্য এটা করলাম? লিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা দেখতে চান যে আমি আল্লাহ আর রসুলকে তোমরা না দেখেও এই কিসত, এই সুবিচার কায়েম করার জন্য কে আল্লাহ আল্লাহ রসুলের সাহায্যকারী হও। লিয়ালামাল্লাহ, আল্লাহকে এটা জানতে হবে। আল্লাহকে তুমি দেখতেছো না, নবীকে দেখতে পাচ্ছ না, তবু আল্লাহ দিন বিজয়ী করার কাজে আল্লাহ আল্লাহ রসুলকে কে সাহায্য করতেছো, এটা আমি দেখতে চাই। আল্লাহ তাআলা সেটা বলছেন। আল্লাহু কাবিয়্যুন আজিজ, আল্লাহ হচ্ছে অত্যন্ত শক্তিধর এবং মহাপরাক্রমশালী। এই কাবিয়্যুন আজিজ,
শক্তিধর, আল্লাহর অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে। এটা দেওয়ার মধ্যে একটা অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে এই যে আল্লাহ বুঝাচ্ছেন যে তুমি এটা মনে করে না যে রসুল পাঠালাম, কেতাব দিলাম, বাইয়েনা দিলাম, মিজান দিলাম, আল্লাহ এখন আমাকে কায়েম করতে কয় কেন? আমরা ইসলাম কায়েম করতে গেলে, কোরআন আইন কায়েম করতে জেল কাটা লাগে, ফাঁসি হয়, মার খাইতে হয়, পুলিশে পিটায়, শত্রুতা মারে। এটা আল্লাহ নিজেই তো কায়েম করে দিতে পারত। মানুষের মধ্যে এই দুর্বলতা যেন না জাগে। বলছেন না, আমি এটা পারতাম, কিন্তু আল্লাহ দেখতে চান যে আমাকে না দেখে আমার উপরে, গায়েবের উপরে বিশ্বাস করে আমাকে আর নবীর ভালোবাসার কারণে তোমরা ইসলাম কায়েমের মধ্য দিয়ে আমাকে খুশি করতে চাও। এই কিস্ত, এই সুবিচারকে আল্লাহ তাআলার এই প্রিয় নবী দুনিয়ার বুকে কায়েম করেছিলেন। আমরাও আমাদের এই জন্মভূমি বাংলাদেশে সেই বাইয়েনা, সেই মিজান, সেই কিতাবের বিধানকে যদি কায়েম করতে পারি, সেই সুবিচার যদি প্রতিষ্ঠা করতে পারি, আমাদের জীবনে কখনো দুঃখ এবং অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। এখন মাহফিলের যে কয়জন লোকই আমরা থাকি, শয়তান আর ইবলিস, ওদের চরিত্র নেই, অনৈতিক, ঈমান দুর্বল, ওদের কথা মানুষের অন্তরে আসর করে না। আর ঈমানদার যারা, ঈমানের কথা, কোরআনের কথা যারা শোনে এবং বোঝে, তারা হচ্ছে এক একটা বারুদের মতো, গুলির মতো। আমরা যদি কোরআনকে বুঝতে পারি, 100 লোককে আমরা ইনশাল্লাহ বুঝাইতে পারবো। কি পারবো কিনা বলেন? নামাজি বানাবো, তাদের কাছে দাওয়াত দেব, কোরআনের অর্থ বুঝে পড়তে বলবো, সমাজের সুবিচার কায়েমের জন্য কোরআনের আন্দোলনে তাদেরকে আমরা সামিল করব ইনশাআল্লাহ। যারা নামাজি নয়, কোরআন যাদের ভালো লাগে না, কোরআনে অনেক আয়াতে আল্লাহ বলেছেন শয়তান যারা কোরআনের আলোচনায় তারা ডিস্টার্ব করে, বাধা দেয়, কোরআন শুনতে বলে না, বলে তুমি কোরআন শুনো না, যদি তুমি বুঝে যাও তাহলে শয়তান বেজার হবে, তাতে যাইও না। তো আপনারা তো খুশি যে এখানে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, খুশি নাকি বলেন? আলহামদুলিল্লাহ। তো আমি কথা এখানেই শেষ করতে চাই। আমার পরের মুআজ্জাজ উলামায়ে কেরাম মূল্যবান আলোচনা করবেন, আশা করি আপনারা সেগুলো শুনবেন, আখেরি দোয়ায় শরীক হবেন, আখেরি মোনাজাতে শরীক হয়ে আপনারা ইনশাআল্লাহ বিদায় নেবেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। এই দক্ষিণ গিলাতলার মাহফিল গতবারও আমি এসেছিলাম, দাওয়াত পেলে যদি সুযোগ হয় আমার আসার ইচ্ছা থাকে। এবারও আল্লাহ তাআলা আমাকে আসবার তৌফিক দিয়েছেন। আমার অন্য কোনো খুব জরুরি কাজ ছিল না, আগের থেকেই আপনাদের সভাপতি কমিটি আমাকে বারবার অনুরোধ করা হয়েছে বলে এই কাজের জন্যই মূলত আমি এসেছি। তার সাথে আরও 3-4টা কাজ আমার যুক্ত হয়েছে। মাহফিলটা না হলে হয়তো আমার খুলনায় আসা হতো না। এটা দিয়ে আমি এটা বুঝাইতেছি যে আমি আপনাদেরকে ভালোবাসি। এই অঞ্চল, এই মাহফিল, এই ইসালে সওয়াবের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে, এটাই বুঝাতে চেয়েছি। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমার জন্য দোয়া করবেন। যে কয়দিন আল্লাহ তাআলা হায়াত রেখেছেন, আমরা যেন ঈমানের উপরে টিকে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন।